বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আমরা এর আগে প্রিভিয়াস ক্লাসে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ শিখেছিলাম। আজকে আরও কয়েকটি নতুন বিক্রিয়ার আমরা সমতাকরণ শিখব। তো তোমরা আমার সাথে সাথে একটু লিখো। Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন, Na2S4O6 প্লাস Na সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড তৈরি হবে। তোমরা একটু লিখে নাও। এবারে জারণ অর্ধবিক্রিয়া। এখানে সালফারের জারণ সংখ্যা 2+ এবং এখানে 2.5+, আয়োডিন এখানে 0, এখানে -1। তোমরা একটু লিখে নাও। জারণ অর্ধবিক্রিয়া দেখি তোমরা একটু চেষ্টা করতো জারণ অর্ধবিক্রিয়ায় কী আসবে। আমি একটু পরে লিখতেছি, তোমরা একটু লেখো আগে। তোমরা যারা যারা উপস্থিত হয়েছো রোল নম্বর দিয়ে দাও। রাজু, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা উপস্থিত আছো রোল নম্বর দিয়ে দাও। জারণ অর্ধবিক্রিয়া এখানে বলো তো, জারণ ঘটবে আয়োডিনের নাকি সোডিয়াম থায়োসালফেটের? তোমরা একটু আমাকে জানাও। এখানে জারণ ঘটবে কার, সোডিয়াম থায়োসালফেটের নাকি আয়োডিনের? আমি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি। এখানে জারণ ঘটবে আয়োডিনের নাকি সোডিয়াম থায়োসালফেটের? তোমরা আমাকে একটু জানাও। জারণ অর্ধবিক্রিয়ায় জারণ ঘটবে কার, সোডিয়াম থায়োসালফেটের নাকি আয়োডিনের? তোমরা আমাকে একটু জানাও কমেন্ট করে। এখানে সোয়েব বলছে সোডিয়াম থায়োসালফেটের, আর এখনও কেউ কিছু বলো নাই। তোমরা একটু চিন্তা করে বলো এখানে জারণ ঘটবে কার। আর কেউ? এখানে জারণ ঘটবে কার, আয়োডিনের নাকি সোডিয়াম থায়োসালফেট? তোমরা আমাকে একটু জানাও। তাজুল ইসলাম বলছে সোডিয়াম থায়োসালফেট। দেখো এখানে যেহেতু 2+ থেকে 2.5+ হচ্ছে, অর্থাৎ এখানে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি ইলেকট্রন ছাড়লেই ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। আর যে বিক্রিয়ায় ইলেকট্রন কোনো রাসায়নিক দ্রব্য বা অণুপরমাণু বা আয়ন ইলেকট্রন ছেড়ে দেয়, সেই রাসায়নিক বিক্রিয়াটাই জারণ বিক্রিয়া। তাহলে এখানে সোডিয়াম Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম টেট্রাথায়োনেট হবে, S4O6 হবে। তাহলে S4O6 হতে গেলে এখানে 2 দিতে হবে। তাহলে সোডিয়াম 2+ থেকে 2.5+ হলো। তাহলে একটা সালফার যদি অর্ধেকটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে 2টা সালফার একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে 4টা সালফার 2টা ইলেকট্রন ছেড়ে দেবে। আর অবশিষ্ট যে সোডিয়াম
সোডিয়াম আয়ন হয়ে থাকবে 4 অণু। তোমরা একটু লেখো 4টা সোডিয়াম আয়ন। এবার বিজারণ অর্ধবিক্রিয়া কী হবে তোমরা একটু দেখো। বিজারণ অর্ধবিক্রিয়াটা একটু লেখো। এখানে I2 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা আয়োডাইড আয়নে পরিণত হবে। একটু লিখে নাও। যেহেতু এখানে সোডিয়াম থায়োসালফেট 2টা ইলেকট্রন ত্যাগ করে আর আয়োডিন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, সুতরাং এখানে আর কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে না, সরাসরি যোগ করে দাও। Na2H2O3 I2 ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল, S4O6 2 মাইনাস 4 সোডিয়াম আয়ন আর 2I মাইনাস। সামগ্রিক বিক্রিয়া বা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে দেখো এখানে কি ছিল, Na2H2O3 I2 ছিল, Na2H4O6 প্লাস NaI। এখানে দেখো 2 মোল, তার এখানে 2 দিতে হবে। আয়োডিন 1 মোল, 1 মোল ঠিক আছে। এখানে I মাইনাস মানে 2টা, তাহলে সোডিয়াম হয়ে গেল 2টা 4টা মিলে গেল। তোমরা এই পর্যন্ত একটু লেখো। তোমাদের এই বিক্রিয়ায় বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। এই বিক্রিয়ায় তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু জানাতে পারো তোমরা। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু জানাও। জুনায়েদ সাকি, এখন কি বোর্ড পুরোটা দেখা যায়? এখন দেখতে পাওয়ার কথা। দেখো এখন বোর্ড পুরোটা দেখতে পাবে। তোমরা আরেকটা বিক্রিয়া লেখো। কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, কিউপ্রাস আয়োডাইড, পটাশিয়াম সালফেট, আয়োডিন। আজকের জন্য 2 নম্বর রিঅ্যাকশন। এই 2 নম্বর রিঅ্যাকশনে তোমরা বলো এখানে জারক কোনটা, বিজারক কোনটা, তোমরা একটু চিহ্নিত করো নিজেরাই, জারক এবং বিজারক। তার আগে তোমরা বলো এই কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত? কপার সালফেটে কপারের জারণ সংখ্যাটা তোমরা একটু বলো। কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত সেটা একটু বলো। কপার সালফেট যৌগে কপারের জারণ সংখ্যাটা তোমরা একটু আমাকে জানাও। কপার সালফেট যৌগে কপারের জারণ সংখ্যা কত? এখানে সোয়েব আল হাসান বলছে +2। অন্য কেউ, আর কেউ বলবা কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত? আর কেউ বলবা? +2। আর কেউ কপার সালফেট যৌগে কপারের জারণ সংখ্যা?
কপার সালফেট যোগে কপারের জারণ সংখ্যা +2, তিনজন বলছে, প্রমি মিত্র সর্বশেষ বলল +2, জেরিন বলছে +2, তাহলে এখানে 2+। এবার কিউপ্রাস আয়োডাইডে কপারের জারণ সংখ্যা বলো। কিউপ্রাস আয়োডাইড এই যৌগে কপারের জারণ সংখ্যা এখানে কত সেটা একটু বলো। কিউপ্রাস আয়োডাইড যৌগে কপারের জারণ সংখ্যা, কিউপ্রাস আয়োডাইড যৌগে কপারের জারণ সংখ্যা কত সেটা একটু জানাও আমাকে। কিউপ্রাস আয়োডাইড এই যৌগে কপারের জারণ সংখ্যা, কিউপ্রাস আয়োডাইড যৌগে কপারের জারণ সংখ্যা কত? সোয়েব বলছে +1, অন্য কেউ তৌসিফ আহমেদ বলছে +2। কিউপ্রাস আয়োডাইড এই যৌগে কপারের জারণ সংখ্যা চাচ্ছে। কিউপ্রাস আয়োডাইড যৌগে কপারের জারণ সংখ্যা, কিউপ্রাস আয়োডাইড, এই কিউপ্রাস আয়োডাইড যৌগে কপারের জারণ সংখ্যাটা তোমরা একটু আমাকে জানাও। কিউপ্রাস আয়োডাইড যৌগে কপারের জারণ সংখ্যা তাজুল ইসলাম বলছে +1। আর কেউ কিউপ্রাস আয়োডাইড যৌগে কপারের জারণ সংখ্যা, প্রমি মিত্র বলছে +1। আর কেউ জেরিন বলছে +1। তাহলে কিউপ্রাস আয়োডাইডে কপারের জারণ সংখ্যা হচ্ছে +1। এবার এখানে পটাশিয়াম আয়োডাইডে আয়োডিনের জারণ সংখ্যা বলো। পটাশিয়াম আয়োডাইডে আয়োডিনের জারণ সংখ্যা বলো। পটাশিয়াম আয়োডাইড যৌগে আয়োডিনের জারণ সংখ্যাটা একটু বলো। পটাশিয়াম আয়োডাইড যৌগে আয়োডিনের জারণ সংখ্যা একটু চিন্তা করে বলো। পটাশিয়াম আয়োডাইড যৌগে আয়োডিনের জারণ সংখ্যা কত সেটা একটু বলো তোমরা। পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড যৌগে আয়োডিনের জারণ সংখ্যা কত সেটা একটু বলো। -1, তাজুল ইসলাম বলছে -1। আর কেউ বলবে? তাজুল ইসলাম বলছে -1। রিপা ওয়ালাইকুম আসসালাম। এখানে পটাশিয়াম আয়োডাইডে আয়োডিনের জারণ সংখ্যা -1। এবার বলো এইখানে I2-তে আয়োডিনের জারণ সংখ্যা কত? I2 অর্থাৎ আয়োডিন অণুতে আয়োডিনের জারণ সংখ্যা কত সেটা একটু বলো। I2-তে আয়োডিনের জারণ সংখ্যা কত সেটা একটু বলো। I2 -1, I2-তে আয়োডিনের জারণ সংখ্যা কত হবে সেটা একটু বলো। I2 এখানে জারণ সংখ্যা কত লিখব সেটা একটু তোমরা জানাও। দেখি অনেকেই লিখতেছো, আমি একটু দেখি। এখানে রাফসান মমিন বলছে 0, এরপর তাজুল ইসলাম 0, অনিমা বলছে 0, সোয়েব 0, এরপরে জুনায়েদ সাকি বলছে 0, তাওসিফ আহমেদ সেও বলছে 0। আর কেউ? এখানে রিপাও বলছে 0, ইশরাত জাহান সেও বলছে 0, জেরিন বলছে 0। ঠিক আছে, এখানে 0। তাহলে আয়োডিন যেহেতু মুক্ত অবস্থায় আছে এই জন্য 0। এবার জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়ায় আমরা জানি বিজারক ইলেকট্রন ছেড়ে দেয়। এখন তোমরা বলো তো এখানে বিজারক কোনটা? কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে কোন পদার্থটা বিজারক এখানে সেটা একটু তোমরা জানাও। বিজারক পদার্থ কোনটা এখানে? জারক কোনটা, বিজারক কোনটা? বিজারক পদার্থ আর জারক পদার্থ তোমরা বলো তো এই বিক্রিয়ায় বিজারক কোনটি? কপার সালফেট নাকি পটাশিয়াম আয়োডাইড? এখানে কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে কোনটা জারক এবং কোনটা বিজারক তোমরা একটু লিখো। কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে জারক পদার্থ এবং বিজারক পদার্থ চিহ্নিত করো। এখানে সোয়েব বলছে KI বিজারক, KI বিজারক বলছে। আর কেউ? এখানে বিজারক পদার্থ কোনটি, KI নাকি কপার সালফেট? তোমরা দ্রুত জানাও। এখানে রিবা বলছে KI বিজারক, KI বিজারক।
তাওসিফ বলছে কে আই, তাওসিফ বলছে কে আই। আর কেউ? তাহলে এখানে বিজারক হচ্ছে কে আই। এখন বলো তো কে আই কতটা ইলেকট্রন ছেড়ে দেবে? কে আই যেহেতু বিজারক, কে আই কতটা ইলেকট্রন ছেড়ে দেবে? ইলেকট্রন ছেড়ে দিয়ে I2 হবে এবং 2টা পটাশিয়াম আয়ন হবে। এখন বলো এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? এখানে কত বসাবো? এই জায়গায় আমি কত বসাবো সেটা একটু তোমরা বলো। হোয়াট চিহ্নের? অনিমা বলছে কে আই জারণ। কে আই আসলে জারণ না, জারণ একটা বিক্রিয়ার নাম। আর এখানে কে আই হচ্ছে বিজারক, কে আই হচ্ছে বিজারক। সোয়েব বলছে 2টা ইলেকট্রন, অনিমা বলছে 2, রাফসান মোহাম্মদ বলছে 2 ইলেকট্রন, কে আই বিজারক, ঠিক আছে। এখানে রিপা বলছে 2, ঠিক আছে। তাই 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে, কারণ -1 থেকে 0 হইল, অর্থাৎ একটা আয়োডাইড আয়ন একটা ইলেকট্রন ছেড়ে যায়, তাহলে 2টা আয়োডাইড আয়ন 2টা ইলেকট্রন ছেড়ে দেবে। এবার লেখো বিজারণ অর্ধবিক্রিয়া। তো যেহেতু এখানে জারক ছিল কে আই, বিজারক ছিল কে আই, তাহলে জারক হবে কপার সালফেট। তাহলে কপার সালফেট CuSO4, Cu 2 এর জন্য 2+, তাহলে একটার জন্য 1+, তোমরা এইভাবে লিখতে পারো যে Cu 1+। এখন বলো তো এখানে কপার কতটা ইলেকট্রন গ্রহণ করবে? কপার কতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা আমাকে একটু জানাও। কপার কতটা ইলেকট্রন গ্রহণ করবে? এই জায়গায় আমি কত বসাবো? 1 না 2 না 3? তোমরা একটু বলো কত বসাবো? কপার সালফেট কতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা আমাকে একটু বলো। এই জায়গায় আমি কত বসাবো? কপার সালফেট এখানে কতটা ইলেকট্রন? একটা। সোয়েব বলছে একটা। আর কেউ? সোয়েব বলছে একটা। আমি দেখি অন্যরা আর কে কি বলে। রাফসান মোমিন বলছে 1 ইলেকট্রন। আর কেউ? জেরিন বলছে 1, অনিমা বলছে 1, রিপা বলছে 1। আর কেউ? তোমরা বলো এখানে কতটা ইলেকট্রন? আচ্ছা একটা। প্রমি মিত্র বলছে একটা, তাজুল বলছে একটা, তাওসিফ একটা। আচ্ছা ঠিক আছে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে 1 ইলেকট্রন, 1 বসানোর দরকার হয় না। আর সালফেটটা আয়নিত আকারে থাকবে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। যেহেতু এখানে 2 ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাহলে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ হবে। এই জন্য আমরা সমগ্র বিক্রিয়াটিকে 2 দ্বারা গুণ করব। তাহলে 2 ইকুয়েশন 2 ইন্টু 2 প্লাস 1 করো তো কত হয়? তাহলে 2Ki মাইনাস 2 ইলেকট্রন I2 2K প্লাস। আর এখানে কপার সালফেট 2টা ইলেকট্রন গ্রহণ করে Cu2+ হবে, একটা প্লাস হবে 2টা, Cu প্লাস যোগ SO4 2 মাইনাস সামনে 2 হবে। এখন যোগ করে দাও। যোগ করলে কি হবে? 2CuSO4 প্লাস 2Ki, এখানে I2 প্লাস 2Cu1 প্লাস 2K প্লাস 2SO4 2 মাইনাস। এবার সামগ্রিক বিক্রিয়া বা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে, তাহলে আমরা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে আগে এই বিক্রিয়াটা লিখব। কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড Cu2I2 K2SO4 আর আয়োডিন। এখন দেখো এখানে 2 আছে তাই 2 দেব, আর যে 2 দিলে সালফেট হয়ে গেল 2টা, তাহলে এখানে 2 দেব। 2 দিলে এখানে পটাশিয়াম হয়ে গেল 4টা, তাই 4 দেব। আর দেখো বাকি সব মিলে গেছে। তাহলে আয়োডিন হয়ে গেল কতটা? 4টা, এখানে 2টা, এখানে 2টা। তোমরা একটু লিখে নাও।
তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো। তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলতে পারো। শেষ, আমাদের রিপা বলছে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুছে দেই যেহেতু শেষ। এরপরে আমরা শিখব এই জারণ বিজারণ বিক্রিয়া যদি আয়নিক ফর্মে থাকে তাহলে আমরা কি করব। যদি আয়নিক ফর্মে থাকে, যেমন যদি আয়নিক ফর্মে থাকে তাহলে আমরা কিভাবে লিখব দেখো। মনে করো বিক্রিয়া আছে এরকম MnO4 মাইনাস H প্লাস আর Fe2 প্লাস Mn2 প্লাস প্লাস পানি প্লাস Fe3 প্লাস। এই বিক্রিয়াটির সমতাকরণ আমরা কীভাবে করব। এখন তোমরা এখানে বলো যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত সেটা একটু আমাকে বলো। এখানে ম্যাঙ্গানিজ Mn এর জারণ সংখ্যা হোয়াট, তোমরা একটু বলো তো এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা তোমরা আমাকে একটু বলো। পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত সেটা তোমরা একটু বলো। পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা সেটা আমাকে একটু জানাও। তোমরা এক্স ধরে নির্ণয় করো। পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত সেটা একটু নির্ণয় করে জানাও। এখানে সোয়েব বলছে +7, আর কেউ পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা। তাজুল ইসলাম বলছে +7, আর কেউ। রাফসান মমিন বলছে +7। ঠিক আছে, তাহলে এখানে ম্যাঙ্গানিজ যেহেতু 3 জনের অ্যান্সার পেয়েছি, তাহলে আমি যেহেতু 3 জনের অ্যান্সার পেয়েছি, জেরিন বলছে +7, অনিমাও +7। তো দেখো এখানে তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, এখানে +2, এখানে +2, এখানে আয়রনের +3। এখন তোমরা বলো তো এখানে জারক কোনটা আর বিজারক কোনটা। এখানে জারক কোনটা আর বিজারক কোনটা, কোনটা জারক এবং কোনটা বিজারক। জারক কোনটা এবং বিজারক কোনটা এখানে তোমরা একটু জানাও। সুষমা বলছে +7, প্রবীণ মিস্ত্রিও বলছে +7। ঠিক আছে তোমাদের অ্যান্সার। এখন বলো তো এখানে জারক পদার্থ কোনটা, বিজারক পদার্থ কোনটা। জারক এবং বিজারক চিহ্নিত করে আমাকে বলো। দেখো এখানে জারক এবং বিজারক, কোনটি জারক কোনটি বিজারক, কোনটি জারক এবং কোনটি বিজারক তোমরা একটু আমাকে জানাও দ্রুত। কোনটি জারক এবং কোনটি বিজারক সেটা একটু বলো। জারক এবং বিজারক, কোনটি জারক এবং কোনটি বিজারক আমাকে জানাও। কোনটি জারক এবং কোনটি বিজারক দ্রুত জানাও। পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7+, আর ম্যাঙ্গানিজ আয়নে হচ্ছে 2+, ফেরাস আয়নে আয়রনের +2, ফেরিক আয়রনের 3। এখন বলো এখানে জারক কোনটা বিজারক কোনটা, কোনটা জারক এবং কোনটা বিজারক তোমরা একটু চিন্তা করে বলো। কোনটি জারক হবে এবং কোনটি বিজারক হবে এখানেই আছে দেওয়া। তোমরা একটু বিক্রিয়াটা দেখেই বলতে পারবে জারক কোনটি এবং বিজারক কোনটি। যদি আয়নিত আকারে বিক্রিয়া থাকে তখন তোমরা কি করবা। Fe2+ বিজারক, MnO4 মাইনাস জারক। সোয়েব বলছে Fe2+ বলছে বিজারক, সোয়েব বলছে এটা বিজারক আর এটা হচ্ছে জারক। দেখি অন্যরা কে কি বলে সেটা একটু শুনে নেই, কোনটা জারক আর কোনটা বিজারক, কোনটি জারক এবং কোনটি বিজারক তোমরা একটু জানাও। এই রিয়াকশনে
এর আগে তোমরা KMnO4 দিয়ে শিখছো, আগে শিখছিল KMnO4, এখানে কেটা বাদ চলে গেছে, এই জন্য হচ্ছে এটা। এখানে ফেরাস সালফেট ছিল, এখানে ফেরিক সালফেট ছিল, এখানে ম্যাঙ্গানিজ সালফেট ছিল। সেটাকেই আমরা যে আয়নগুলো দর্শক আয়ন ছিল, দর্শক আয়নগুলোকে আমরা এখানে নিয়ে আসি নাই। দর্শক আয়ন ছাড়াই যে আয়নগুলো আছে এখানে, সেগুলো কোনটা জারক কোনটা বিজারক তোমরা একটু জানাও। অনেকেই জানাচ্ছে MnO4 জারক, রিপা বলছে Fe2+ বিজারক, তাইজুল ইসলাম বলছে। এরপর এখানে বলছে কি সাফা জানি শেষে নাম, সে Mn2+ বলছে Fe2+ বিজারক, Mn2+ জারক। না, তোমারটা হয় নাই। সামান্দ্রিতা সাফা, তোমার অ্যান্সার ভুল। এখানে রিপা বলছে Fe2+ বিজারক, ঠিক আছে। MnSO4 জারক। MnSO4 কোথায় পেলে? জেরিন, তুমি MnSO4 কোথায় পেয়েছো? জেরিন, MnSO4 তুমি কোথায় পেলে? এখানে দেখো, তাহলে যেহেতু এখানে 7+ থেকে 2+ হলো, ধনাত্মক চার্জ হ্রাস পেয়েছে, সুতরাং এখানে এটার বিজারণ ঘটছে, অর্থাৎ এই পদার্থটা হচ্ছে জারক। আর এখানে 2+ থেকে 3+ অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণ বাড়ছে, যেহেতু ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেল, সুতরাং এখানে জারণ ঘটলো, আর জারণ ঘটে বিজারকের, সুতরাং Fe2+ হচ্ছে বিজারক। তাহলে এখন তোমরা বিক্রিয়া দুটা লেখো, জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। লেখো জারণ অর্ধ বিক্রিয়া। Fe2+ হয়ে যাবে Fe3+। এখন তোমরা বলো তো এখানে কতটা ইলেকট্রন ছাড়বে, আয়রন কতটা ইলেকট্রন ছাড়বে সেটা একটু আমাকে জানাও। আয়রন কতটা ইলেকট্রন ছাড়বে? Fe2+ হয়ে যাবে Fe3+, ইলেকট্রন ছেড়ে দিবে। এখন আয়রন কতটা ইলেকট্রন ছাড়বে সেটা একটু জানাও। আয়রন কতটা ইলেকট্রন ছাড়বে সেটা আমাকে একটু জানাও, যেখানে আয়রন কতটা ইলেকট্রন ছাড়বে। আয়রন কতটা ইলেকট্রন ছাড়বে সেটা আমাকে একটু জানাই দাও। এখানে কত হবে? সোয়েব বলছে 1, রিপা বলছে 1, তাজুল বলছে 1, রাফসান মমিন বলছে 1, এখানে অনিমা বলছে 1, ঠিক আছে, 1 ইলেকট্রন। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া। MnO4- ইলেকট্রন গ্রহণ করে Mn2+ হবে। এখন বলো এখানে কত বসাবো, কতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা আমাকে একটু জানাও। কতটা ইলেকট্রন গ্রহণ হবে এখানে? নুসরাত নিশা, রোল 232, প্রমি মিত্র বলছে একটা, আচ্ছা। MnO4- পারম্যাঙ্গানেট আয়ন কতটা ইলেকট্রন এখানে গ্রহণ করবে সেটা আমাকে একটু জানাও। সোয়েব বলছে 5, জেরিন বলছে 1, আমাদের রিপা বলছে 5, রাফসান বলছে 5, তাজুল ইসলাম 5। এখানে তোমরা একটু হিসাব নিকাশ করে বলো, আগে ছিল 7+, পরে হইল 2+, তাহলে কতটা ধনাত্মক চার্জ কমছে? যতটা ধনাত্মক চার্জ কমছে ততটাই এখানে ইলেকট্রন গ্রহণ হবে। এখানে ভুল অ্যান্সার দিয়েছে জেরিন। তাহলে এখানে কতটা ইলেকট্রন গ্রহণ করবে? 5টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে বসাবে কত? 5e। আর একটা কথা মনে রাখতে হবে, যেখানে যতটা অক্সিজেন তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নিতে হবে। তাহলে অক্সিজেন 4টা, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 8H+, তাহলে 4 অণু পানি হবে। এটা 1, এটা 2। এখন ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য কত দিয়ে গুণ করতে হবে 1 নং সমীকরণকে? তাহলে 1 × 5 + 2। তাহলে দেখো তো এখানে 1 × 5 করলে কী হবে? 5Fe2+ - 5 ইলেকট্রন, এখানে 5Fe3+। এবার দেখো এখানে MnO4- প্লাস 5 ইলেকট্রন, 8H+, Mn2+ প্লাস 4H2O। এবার যোগ করে দাও, যোগ করে দিলে ইলেকট্রন ক্যান্সেল হবে। তাহলে MnO4- প্লাস 5Fe2+ প্লাস 8H+, হাইড্রোজেন আয়ন 8টা,
2 প্লাস 4H2O প্লাস 5Fe3 প্লাস। তোমরা একটু লিখো। 8টা হাইড্রোজেন আয়ন লিখছে রিফা, ঠিক আছে। দ্রুত লিখে নাও। দ্রুত লিখে নাও, আর লেখা শেষ হলে আমাকে বলবে। তোমাদের এখানে যেহেতু আয়নিক ফর্মেই ছিল বিক্রিয়াটা, এই জন্য আর প্রয়োজনীয় আয়ন সরবরাহ করতে হবে না, এখানেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হবে। অর্থাৎ এই আয়নিক সমীকরণ থাকলে তোমাদের শেষের লাইনটা আর লিখতে হবে না, অর্থাৎ প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে বা সামগ্রিক বিক্রিয়ার যে লাইনটা ছিল সেটা আর তোমাদের লিখতে হবে না। লিখছি স্যার। আচ্ছা, রিপা বলছে লিখছি, থ্যাংক ইউ। বিজয় হালদার, ওয়ালাইকুম সালাম। আরেকটা বিক্রিয়া লেখো তো তোমরা দ্রুত, আরেকটা বিক্রিয়া লেখো। Mn ওপর দিয়ে শিখছে, এবার একটু Cr2O7 2 মাইনাস প্লাস H প্লাস প্লাস সালফার 2 মাইনাস, তখন কি হবে Cr3 প্লাস প্লাস H2O প্লাস সালফার। এখন এখানে বলো ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কত সেটা তোমরা আমাকে একটু জানাও। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত সেটা তোমরা আমাকে একটু জানাও, যে এই বিক্রিয়ায় ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে? এখানে 6 বলছে প্লাস 6, 6 বলছে 6 প্লাস, তাহলে এখানে 6 প্লাস। ক্রোমিয়াম হচ্ছে 6 প্লাস, এখানে 3 প্লাস, এখানে 2 মাইনাস, এখানে 0, সালফার 0। এখন বলো এখানে জারক কোনটা বিজারক কোনটা? এখানে কোনটা জারক এবং কোনটা বিজারক? জারক এবং বিজারক সেটা বলো, কোনটা জারক এবং কোনটা বিজারক? এখানে জারক এবং বিজারক। অনেকেই বলছো 6 প্লাস, হ্যাঁ তোমাদের অ্যান্সারগুলো ঠিক আছে। এখন বলো তো এখানে জারক কোনটা বিজারক কোনটা? Cr2O7 2 মাইনাস ডাইক্রোমেট আয়ন এবং সালফাইড আয়ন, এই ডাইক্রোমেট আয়ন এবং সালফাইড আয়ন এই দুটার মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক? কোনটি জারক এবং কোনটি বিজারক সেটা তোমরা একটু জানাও। কোনটি জারক এবং কোনটি বিজারক সেটা তোমরা একটু ইন্ডিকেট করে জানাও। জারক এবং বিজারক, কোনটি জারক এবং কোনটি বিজারক? এখানে Cr2O7 জারক, তাইজুল ইসলাম বলছে S2 বিজারক, S2 মাইনাস। আচ্ছা, Cr2O7 জারক। দেখো এখানে যেহেতু 6 প্লাস থেকে 3 প্লাস হলো, অর্থাৎ ধনাত্মক চার্জ কমছে, আর আমরা জানি ধনাত্মক চার্জ কমলেই সেটা বিজারণ বিক্রিয়া, আর বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে জারক পদার্থ, তাহলে এটা হচ্ছে জারক। আর সালফাইড 2 মাইনাস থেকে 0 হলো, অর্থাৎ ধনাত্মক চার্জ বাড়ছে, সুতরাং এটা বিজারক। এবার জারণ অর্ধ বিক্রিয়া। এই জারণ অর্ধ বিক্রিয়ায় বলো তো সালফাইড আয়ন কতটা ইলেকট্রন ত্যাগ করবে? সালফাইড আয়ন কতটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা একটু বলো। সালফাইড আয়ন কতটা ইলেকট্রন ত্যাগ করবে? সালফাইড আয়ন কতটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা তোমরা একটু জানাও। সালফাইড আয়ন, নুসরাত নিশা, ঠিক আছে। Cr2O7 2 মাইনাস ছিল, জারক। এখন বলো সোয়েব বলছে 2টা, সোয়েব বলছে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, আর কেউ এখানে কতটা ইলেকট্রন ত্যাগ করবে? তাইজুল বলছে 2টা,
রাফসান বলছে দুইটা, ঠিক আছে। S2 মাইনাস থেকে 0 হলো, অর্থাৎ দুইটা ইলেকট্রন ছাড়বে। এবার বিজারণ অর্ধবিক্রিয়া। এই বিজারণ অর্ধবিক্রিয়ায় Cr2O7 কতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা আমাকে জানাও। আগেই বলে দিই 7 দুগুণে 14টা হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে এখানে কি হবে, Cr3+ হবে আর 7 অণু পানি হবে। তোমরা এই জায়গাটাতে কত হবে সেটা আমাকে একটু বলো, এখানে কত হবে বা কতটা ইলেকট্রন ডাইক্রোমেট গ্রহণ করবে সেইটা, সেই সংখ্যাটা আমাকে একটু জানাও। ডাইক্রোমেট আয়ন কতটা ইলেকট্রন গ্রহণ করবে? এখানে সোয়েব আল হাসান বলছে 6টা, সোয়েব বলছে 6টা ইলেকট্রন, সোয়েব আল হাসান সে বলতেছে 6টা ইলেকট্রন। সামিয়া আক্তার আখি, ওয়ালাইকুম আসসালাম। জেরিন বলছে 6টা, ঠিক আছে। কারণ এখানে ছিল 6+, এখানে 3+, তাহলে 6+ থেকে 3+ হলে 3টা ইলেকট্রন গ্রহণ হয়। যেহেতু একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে, এখানে 6 ইলেকট্রন হবে। এবার ইকুয়েশন 1 × 3 + 2, কারণ এখানে 2 আছে, এখানে 6 আছে, এই ইকুয়েশন 1কে গুণ করতে হবে কত দ্বারা? 3 দ্বারা। তাহলে 3 সালফার মাইনাস 6 ইলেকট্রন, 3, এখানে 3 সালফাইড আয়ন আর এখানে 3 সালফার হবে। আর এখানে 2 মাইনাস ছিল, Cr2O7 2 মাইনাস প্লাস 6 ইলেকট্রন প্লাস 14টা হাইড্রোজেন আয়ন, এখানে 2টা Cr3+ প্লাস 7H2O। তাহলে তোমরা একটু মিলাই নাও, 2টা সালফাইড আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হলো, আর ডাইক্রোমেট আয়ন 6টা ইলেকট্রন গ্রহণ করে 14টা হাইড্রোজেন আয়ন উপস্থিতিতে 2টা ক্রোমিয়াম আয়ন এবং 7টা পানি হয়। এবার যোগ করে দাও, 3 দ্বারা গুণ করলে 3টা সালফাইড আয়ন 6টা ইলেকট্রন 3টা সালফার, আর এখানে তো কোনো সংখ্যা দিয়ে গুণ করি নাই, সুতরাং ডাইক্রোমেট আয়ন হচ্ছে একটা, 6টা ইলেকট্রন। তাহলে Cr2O7 2 মাইনাস ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, 3টা সালফার 14টা হাইড্রোজেন আয়ন, উৎপন্ন হবে 2টা Cr3+, 7 অণু পানি আর 3 অণু সালফার। এই তুলে নাও। তোমাদের লেখা শেষ হলে বলবে এবং কোনো সমস্যা থাকলে সেটাও বলবে। যোগ করে দিলাম, এটাকে 3 দ্বারা গুণ করে এটাকে 1 দ্বারা গুণ করছি, যোগ করলে 2টা, একটা ডাইক্রোমেট আয়ন 3টা সালফার 14টা হাইড্রোজেন আয়ন 2টা ক্রোমিয়াম, এটা হচ্ছে Cr3+, 7টা পানি এবং 3টা সালফার। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলো, নাহলে ক্লাস এখানেই শেষ করব আজকে। তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে একটু বলো। লিখছি স্যার, আচ্ছা লিখছি, লেখা শেষ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।